হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা এক জায়গায় ঘুরতে এসেছি, ঠিক ঘুরতে না, আমরা ফিশিং করতে আসছি। এটা হচ্ছে আমার সিটি ক্যালগারি থেকে 1.5 ঘন্টার মতো ড্রাইভ, ড্রামহেলার নামক একটা জায়গায় আমরা ফিশিং করবো, দ্যাটস দ্য প্ল্যান। কিন্তু ফিশিং তো করবে ভাইয়ারা, আর আমরা ভাবিরা একটু বারবিকিউ করব। যদি মাছ ধরা পড়ে হয়তো বা কিছু মাছ বারবিকিউ করব, কিছু আমরা নিয়ে যাব। আর চিকেন নিয়ে এসছি, সাথে হটডগ আরও টুকিটাকি খাবার নিয়ে এসছি, খিচুড়ি মাংস নিয়ে আসছি। সো প্ল্যান হচ্ছে আমরা সারাদিন এখানে থাকবো, ফিশিং করব, গল্প আড্ডা বারবিকিউ এগুলো চলবে। সো এরিয়াটা কেমন সেটা একটু দেখাচ্ছি। আর পাশেই হচ্ছে নদী যেখানে ফিশিং করব। তো এই যে আমি দেখালাম, এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে। পুরো জায়গাটা একদম নিরিবিলি, কোয়াইট। পিকনিকের জন্য বলি, ফিশিংয়ের জন্য বলি, বা একটা আইডল আফটারনুন কাটানোর জন্য খুবই পারফেক্ট। আর এখান দিয়ে হেঁটে একটু নিচের দিকে গেলেই আমরা সেই রিভারের একটা অংশে নেমে যাব, যার নাম হচ্ছে রেড ডিয়ার রিভার। তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। এই যে ওখানে ফিশিং করা হচ্ছে। আর এখান থেকে একটু সামনে গেলে আমাদের গাড়ি পার্ক করা, ওখানে একটা শেড আছে, চাইলে আমরা ওখানেও বারবিকিউ করতে পারতাম। পাশে বাংলাদেশি স্টাইলে চাপা কল দেওয়া আছে, যেহেতু ফিশ এনে ওখানে ধোয়াধুয়ি করা যাবে, কাটাকুটিও যদি কেউ করতে চায়। ওটাই দেখাচ্ছি। এই যে এটা বেসিক্যালি একটা ক্যাম্প গ্রাউন্ড, যে ওখানে আরভি পার্ক করা আছে। যাদের আরভি আছে তারা এখানেই রাতে বেলায় থাকে, সারাদিন ফিশিং করে বা হাঁটাহাঁটি করে। আমরা এখানে গাড়ি নিয়ে আসছি, যেহেতু আমরা কাছাকাছি থাকি, আমাদের বাসা থেকে মাত্র 1.5 ঘন্টার ড্রাইভ। সো আমরা আর আরেক ভাই ভাবি এসছি। তো বারবিকিউর কথা বলছিলাম, যে এরকম শেড দেওয়া আছে, এখানেও কিন্তু চাইলে বারবিকিউ করা যায়। বসার বেঞ্চ আছে, বৃষ্টি আসলে আমরা এখানে ঢুকে পড়বো। এই যে এখানে চারকোল বা উড দিয়ে, আগুন দিয়ে এখানেই বারবিকিউ করা যায়। হ্যাঁ, বাট আমরা নিজেদের পোর্টেবল বারবিকিউ মেশিন নিয়ে আসছি, সো এটা আমরা ইউজ করব না, কারণ এটা আবার পরিষ্কার করা ঝামেলা। আর এখানে আবার ছোট বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে, যাতে বাচ্চারা বোর না হয়, কারণ বড়রা হয়তো বা ফিশিং করবে, আবার আমরা বারবিকিউ করব বড়রা। সো বাচ্চারা যাতে বোর না হয়, ওই জন্য ওদের জন্য এখানে প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা আছে। এখানে হেঁটে হেঁটে একটু সামনে গেলে 4-5 মিনিট হেঁটে গেলে ওখানে ওয়াশরুম আছে। এই হচ্ছে টোটাল এরিয়াটা। ওখানে আরভি ক্যাম্প, আরভি আছে। আর এটার পেছনে হচ্ছে নদী, যেখানে ফিশিং করা হচ্ছে। সো ফিশিং এর ওখানেই চলে যাই। তো এখানে আমাদের আস্তানা বলবো, খাওয়া দাওয়া বা বারবিকিউ করার। আর এখন যাচ্ছি ফিশিং এর জায়গাটায়। এই মুহূর্তে রোদ খুব একটা নেই, খুবই ভালো লাগছে, কারণ রোদ উঠলে আবার বেশ গরম লাগে, গা জ্বালা করে। এই যে চারিপাশে পাহাড় আর নিচে নদী, আর এখানে আমরা বসে বসে বারবিকিউ করছি, খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে রেড ডিয়ার রিভারের একটা ছোট্ট স্ট্রিম, ছোট্ট একটা অংশ। এক্স্যাক্টলি, এত তাড়াতাড়ি গিভ আপ করলে হবে না। এখানে কি পানি আর কেঁচো। তো ভাইয়ারা ওই জায়গাটা মুভ করে ফেলেছে, কারণ মাছ আসলে ওই জায়গায় পাওয়া যাচ্ছে না। ওনারা আরেকটু দূর ওদিকটায় গিয়েছে। সো ওখানে আবার যাবো যখন মাছ পাওয়া যাবে। এই ফাঁকে আমরা বারবিকিউটা কন্টিনিউ করি। এখানে চেয়ার পাতা আছে, আর ছোট্ট একটা টেন্টও আমরা এখানে রেখেছি, জাস্ট ইন কেস যদি বসতে চাই কেউ। হ্যাঁ, এটার মধ্যে চিকেন। ও, এখানে কি আছে? নান। তো আমার এখানে হটডগ আর কর্ন বারবিকিউ হচ্ছে। একটু হতে সময় লাগে, একবার উল্টে দিয়েছি, আর একটু হবে, এরপর আমরা চিকেন করব। আর বাসা থেকে খিচুড়ি আর মাংস রান্না করে নিয়ে আসছি, যেহেতু আমরা রাতে থাকবো না। আরভি নিয়ে আসলে রান্না বান্না সব কিছুই করা পসিবল, পোর্টেবল চুলা দিয়ে। যেহেতু আমরা রাতে থাকবো না, তাই কিছু রান্না আমরা করে নিয়ে আসছি, আর এখানে জাস্ট বারবিকিউটাই করবো। দুপুরে লাঞ্চটাই এখানে শুধু করছি, আর বিকেল হয়তো বা স্ন্যাক্স ট্যাক্স খাবো।
কাটিং বোর্ড রেখেছি, যদি কিছু কাটাকাটি করতে হবে। যে আমরা ওয়াটারমেলন নিয়ে আসছি, আর এটাতে চা বাসা থেকে অলরেডি রেডি করে নিয়ে আসছি। কি সুন্দর একটা ওয়াইল্ড ফ্লাওয়ার। সো ভাইয়ারা এখানে দুটো বড়শি দিয়েছে। আচ্ছা, এখানে বড়শিটা রাখা হয়। আচ্ছা, এভাবে ছুঁড়ে দিয়ে আপনি এটা রেখে দেন, তো তারপরে বোঝেন কখন তুলতে হবে, কিভাবে বোঝেন? টান পড়ে? ও আচ্ছা, এটা টান পড়লে এটা নড়বে না। ও মাছ পাওয়া গেছে, মাছ পাওয়া গেছে, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, it's a good size. ও আল্লাহ, ওটা দেখা যায় না তো। Actually, it's a good size. মাশাআল্লাহ। ও একটা মাছ পাওয়া গেল, যেটা দেখলাম, আর ছোট্ট একটা, ওইটা ধরার পরে ভাইয়ারা আমাদেরকে বলেও নাই যে এত পিচ্ছি। বাট এখন যেটা দেখলাম সেটা তো অনেক বড়, মোটামুটি ডিসেন্ট একটা সাইজ। এখন আরও দুটো বড়শি দেওয়া হয়েছে। সো মনে হচ্ছে এই স্পটটা লাকি। ফার্স্টের যে স্পটটা সেটাতে কোনো মাছ পাওয়া যায় না। প্রায় ঘন্টাখানেক বসে থাকার পরে ওনারা সুইচ করলো জায়গাটা। সো উইচ ইজ গুড। এখন আমি আবার বারবিকিউর জায়গায় ব্যাক করছি। চিকেন হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, একটু উল্টে দেই। হ্যাঁ, চাপা কল। পেটের নিচে হয়ে গেছে না? পেটের বের হয়েছেন? না না, পানি আরো আছে, সো পানি নিয়ে চিন্তার কারণ নেই। ডিমই মনে হচ্ছে। ও দেখি, এই যে ডিম। হ্যাঁ এটা ডিম, এটা ডিম। আমরা নান করি। এখানে আমাদের চিকেন হয়ে গেছে। চিকেন, হ্যাঁ ওকে। আর নান হচ্ছে, সালাদ রেডি। খিচুড়ি আর চিকেনটা নিয়ে আসি। এখানে খিচুড়ি, সালাদ, তারপরে চিকেন ঝোল, তারপরে বারবিকিউ করা চিকেন। সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে আমাদের সেই ফিশ বারবিকিউ। আবার খাওয়া দাওয়া চলছে। ও বাতাসে সব উড়ে নিয়ে চলে যাচ্ছে। এটা সেই মাছ না? অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। আমাদের লাঞ্চ শেষ। খিচুড়ি, মাংস, তারপর নান, বারবিকিউ করা চিকেন, তার সাথে সালাদ ছিল। আর আমরা যেই মাছটা ধরলাম সেটাও গ্রিল করে খেলাম। এখন আমরা আরও হয়তো বা ঘন্টা দুয়েক থাকবো, আরও কিছুক্ষণ যদি কিছু মাছ টাছ পাই সেটা দেখা যায়। তারপর আমরা ব্যাক করবো ক্যাম্পের দিকে। This is gold eye. ও It's a beautiful fish. হ্যাঁ, গোল্ড আই। এটার সাইজ এটা এরকমই হয় না, একটু বড় হয়? This is actually big for this. এই যে এটা আরেকটা মাছ, এটা অনেকটাই দেখতে ইলিশ মাছের মতো। The eyes, is it like gold? হ্যাঁ হ্যাঁ, The gold color? ফিশিং শেষে এবার বাড়ি ফেরার পালা। খুব বেশি মাছ আমরা ধরতে পারিনি, যেহেতু খুবই বাতাস ছিল। মাছ ধরাটা আসলে মেইন উদ্দেশ্য না, সবাই মিলে সুন্দর একটা সময় পার করেছি, এটাই। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।